নমস্কার, শুভ সকাল। কেমন আছেন? আজ শুক্রবার, দোলের দিন। তো সকাল সকাল স্নান করে চলে এসেছি মায়ের বাড়িতে। আজকে দোল পূর্ণিমা, আর সেই কারণেই মায়ের বাড়ির গৃহপ্রবেশের পুজোটা করে নিচ্ছি। এখনও বাড়ির কাজটা অনেকটাই ইনকমপ্লিট আছে, দরজা জানলা ঠিকমতো লাগানো হয়নি, কিন্তু পূর্ণিমাটা যেহেতু রয়েছে তাই জন্য পুজোটা করে রাখছে। এরপর আস্তে আস্তে পুরো কাজটা কমপ্লিট করবে। দুটো বেডরুম, ওপেন কিচেন, একটা টয়লেট, ব্যাস এইটুকুনি কমপ্লিট করেছে। নিচে ফার্স্ট ফ্লোরটা, পরে সেকেন্ড ফ্লোরটা কমপ্লিট করে নেবে। আর এটা হচ্ছে আমাদের গোপুসোনা থাকার জায়গা। গোপুসোনা বসে গেছে তার নিজের বাড়িতে। এখানে রয়েছে পুজোর কিছু সরঞ্জাম, আর পাশের এখানে বাসনগুলো সব মেজে রেখেছি ঠাকুরের। একটু পরেই ব্রাহ্মণ মশাই চলে আসবে, পুজো শুরু হয়ে যাবে। এখানে পুজোর কিছু প্রস্তুতি শুরু হয়ে গেছে, কিন্তু অনেক কিছু শ্যুট আমি নিতে পারিনি, যেহেতু কারণ আমি আর মা একলাই কাজ করছিলাম। বোনের আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে সব শ্যুট নেওয়া হয়নি, যতটুকু পেরেছি। এখন হচ্ছে দাঁড়ঘট বসানো চলছে, তো সেই কারণেই এখন বোন আর মা মিলে দুটো ঘট নিয়ে গেল, দাঁড়ঘটটা বসানো হবে। তো আর আমি আর আমার পুটু মিলে পেছনে দাঁড়িয়েছিলাম। তো এখন দ্বারঘটের পুজোটা হচ্ছে। সংসার জীবন যাপন সর্বদেব সুস্থি বাহাত্তরটা বাদিয়ে ফেলেছেন। দেব সমন্বিতানি ইহং বাচ্চ নমো ঈশ গন্ধেন উপবেশন ওম সর্বেশম সর্বে নম এষ বাস্তু পুরুষায় উপবেশন বিনিয়োগং ইহং গচ্ছ ইহং তিষ্ঠ ইহং সান্নিধ্যং নম শরণাগত দীনাঞ্চ পরিত্রাণায় সুরেশ্বর নম বিষ্ণুবায় অর্পিতাং শুভং সর্বদেব দেবভ্যৈ নমো নমঃ। এটা এটা নিয়ে নিন, এটা আপনি নিন, একটু পড়ে নিন, ওই বাইরে যাবেন। এখানে পুজোর কিছু নিয়ম চলছিল, যেটা হলো কই মাছকে পুজো দেওয়া, দুধ দেওয়া, সিঁদুর পরানো। যেসব নিয়মগুলো না, পুজোর এই নিয়মগুলো আমি আমার জীবনে এই ফার্স্ট টাইম দেখলাম, কারণ আমি এর আগে কখনো এরকম ধরনের কোথাও দেখিনি। অনেক কিছু, অনেক রিচুয়াল আছে এই গৃহপ্রবেশের পুজোতেই দেখলাম আমি, যেটা আমি আগে কখনোই দেখিনি। যেমন এই যে মাছকে পুজো দেওয়া, তারপর হচ্ছে দুধ উদলানো, এগুলো আমি এর আগে কখনোই দেখিনি। তো এখানে দেখুন দুধ উদলানো চলছে। তো দুধটা ধরিয়ে আমি দাঁড়িয়েছিলাম, মা দেখবে। দুধ উতলানো হয়ে গেল, বন্ধ করে দাও। ওম বাস্তু পুরুষায় উপবেশন ইহ গচ্ছ ইহ সর্বে শান্তি সর্বদেবে শান্তি ওম শরণাগতং দীনাঞ্চ। পুজো তখনও চলছিল, তো আমি রুমে ফিরে এসেছি। ঘরে এসে আমি একটু নিজের রুমে পুজো দিলাম, দিয়ে রেডি হয়ে আবার আমি ফিরে গেছি। ফুলের মালা একটা বেঁচেছিল, তো মনে হলো ওটা একটু মাথায় দিয়ে নিই, দিয়ে আবিরের থালাটা রেডি করলাম। সবাই মিলে ছাদে চলে গেছি। এই গণেশের রং দিয়েছিলিস? গণেশের রং দিয়েছিলিস? হ্যাঁ, দেওয়াই হয়নি।
এখানে আমার মা আর আমি ক্লান্ত হয়ে বসেছিলাম রং খেলার পরে। তো মা ক্যামেরায় আসতে চায় না সহজে। ভাল লাগছে একা একা রং খেলতে? তা ভালো করে মাখ, মাথা থেকে ওটা সরিয়ে মাখ। পুরো সেই মনে ও একদম গ্রিন পার্কের ধাপ পেয়ে গেছে। ও পুষ্পা, ওরকে কেউ রং মাখিয়ে দেওয়ার নেই। দেখ তো দিমা কিন্তু পরিষ্কার। হ্যালো গাইস, আমাদের এখানে দোল খেলে সবাই ক্লান্ত হয়ে পড়েছে, এখন নিচ্ছে রেস্ট। এই যে আমার মা হাফ রং খেলে মুখ ধোয়াধুয়ি হয়ে গেছে, আর এই যে একজন আর রং খেলে হচ্ছেই না। সন্ধ্যাবেলা বোনের বাড়ি চলে এসেছি, হোলির দিন স্পেশাল। কি করছিস বোন? এই যে রান্না বসিয়ে দিয়েছে, হোলির সন্ধ্যা। দুপুরবেলা আমাদের আজকে পূর্ণিমা ছিল, মাদের বাড়ি পুজো ছিল, তাই কিছু রান্না করে নিই। বাড়িতেই ছিল, মাদের বাড়িতে খেয়েছি। আর তাই এখন ও এসছে, তাই রান্না করছি। এখানে একটু সরু চালে এই ভাত রান্না করছি আর একটু চিকেন করছি। আর কিছু না? না আর কিছু না, এমনিতেই আছে। ভালো লাগছে না, তাই শুধু ভাত আর মাংস কষা। ঠিক আছে, তো চলুন আজকের মতো শুভরাত্রি। এই দিয়ে আজকে হোলির দিনটা শেষ করি। তো সবাই ভালো থাকবেন।